ডাইরেক্ট মেথড দিয়ে আমরা দুটো জিনিসের মধ্যে ডিসটেন্স বের করবো। ডিসটেন্স এই যে অঙ্কটা করছি, এই অঙ্কটা এখন আমরা ডিফারেন্ট একটা ভাবে করবো। এটার নাম হচ্ছে গিয়ে হ্যাঁ ডাইরেক্ট মেথড। এক্সাম্পল 6.5। এই 6.4 লাগবে না না? এখানে যেটা বলছে 6.4 লাগবে না মানে এটা কোয়েশ্চেন পেপারে আসে নাই, এখন বাকিটা তোর উপরে আর কি। মানে আমি এতটুকুনি বলতে পারবো এখানে যে তো এটা একটা কখনো নতুন question paper এ ফর্মুলা। यस হ্যাঁ তাই তো দেখতেছি। এখানে তো আরেকটা নতুন ফর্মুলা। নতুন ফর্মুলা বহু বললাম তো, এইটাও নতুন ফর্মুলা, রাঙ্গের কুত্তাও নতুন ফর্মুলা, কিন্তু এটা কোয়েশ্চেন পেপারে আসে নাই কখনো। এটা কমপ্লিটলি ডিফারেন্ট দুটো ম্যাথ। এটাও এই ফর্মুলাগুলো কি কোশ্চেনে দিয়ে দেয়? নো, এই ফর্মুলাটা কোশ্চেনে কিছু আসে নাই দেয় না, কোশ্চেনে, কোশ্চেনে কিছু দেয় না, বলবো কেমনে? কোশ্চেনে কিছু দেয় না এগুলো। বাট এটা এটা দিয়ে দিলে তুই কষ্ট পেতে পারবি না। এটা একবার লিটারালি হালিমের এক্সাম, এটা না দিলেও মন খারাপ করার আসলে কিছু নাই। আচ্ছা চল করি, অঙ্ক করি, সব বলফল না করি আমরা। আমাকে বলে দিচ্ছে একটা ট্রাপিজয়েডাল চ্যানেল b is equal to 6, s is equal to 2, s মানে 1 হলে এখানে 2 হবে। Laid on a slope of s naught is equal to 0.0025, carry the discharge q is equal to 30 meter cube per second. Depth produced by a dam upstream of it is কি হাবি যাবে অনেক ইংলিশ বলে বলতে 2.5 মিটার একটা ডেপথ আছে। আর আমাকে বলছে এইটা হচ্ছে একটা আমার টার্গেট ডেপথ 2.5 মিটার, আলফা আমার বলে দিচ্ছে 1.12, এন আমাকে বলে দিচ্ছে 0.025। স্টেপ 1 হচ্ছে গিয়ে তোমার যে ডেপথ আছে সেই ডেপথ থেকে তুমি কোন ডেপথ পর্যন্ত যাবা সেটা তোমার বের করতে হবে। তোমার সবার আগে বের করতে হবে তোমার এখানে এইচ ক্রিটিক্যাল কত। এইচ ক্রিটিক্যাল নাকি এইচ নরমাল, দাঁড়া এইটার জন্য, এই অঙ্কের জন্য সবার আগে তোমার এই হালিমের এক্সাম্পলে যেটা দেওয়া আছে এটা অনেক লেন্থি একটা অঙ্ক দেওয়া আছে। নর্মালি তোমাকে এই ডেপথ আর অন্য আরেকটা যেই ডেপথ টার্গেট সেই ডেপথটা কোয়েশ্চেনে দিয়ে দিবে। হালিমের এক্সাম্পলে কোয়েশ্চেনটা দেন, তো হালিম বলছে হচ্ছে তোমার যে সেকেন্ড ডেপথটা আছে সেই সেকেন্ড ডেপথটা হবে যেই হ্যাঁ এইচ এম এর সাথে 1.03 মানে 3% অ্যাড করে যে হাইটটা আসে সেই হাইটটা হচ্ছে তোমার টার্গেট হাইট। এখন তোমরা বুঝতেছো তোমাদের এইখানে যদি এইচ এন বের করতে হয় পুরো অঙ্কটা আবার করতে হবে না, ট্রায়াল এন্ড এরর করে এটা এইচ এন আর বের করবা কেমন? আর কোনো ওয়ে আছে এটা এইচ এন বের করা? ট্রাপিজয়েডাল চ্যানেল না, 3% এটা কই বলছে? এটা 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 হচ্ছে হালিম বলছে যে এইচ এন এর থেকে 3% বাড়ায় যে হাইটটা আসে সেটা হচ্ছে তোমার সেকেন্ড টার্গেট হাইট আর কি। ঠিক আছে, বইটা দেখে একটু বাইর করতে কইছি। বাট তোমরা এখন আবার আন্ডারস্ট্যান্ড এটা কেন রিয়েলিস্টিক না আমি তোমাদেরকে বলছি। এইখানের এইচ এন যদি বের করতে চাও পুরো একটা 10 মার্কের অঙ্ক করতে হবে, সেটা কি বুঝতেছো? হ্যাঁ ওই যে ট্রায়াল এন্ড এরর করে করে তুমি জাস্ট একটা এইচ পাবা, তো ডাইরেক্ট পেপারটা শুরুও হবে না তোমার। তো নিশ্চয়ই এমনি কোয়েশ্চেনটা দিবে না, কোয়েশ্চেন পেপারে যেমন দেয় তেমনি দিবে। তো ধরো তোমার এইচ এন দিয়ে বের করে তোমার অন্য ডেপথটা আছে 1.6 মিটার, এই দুটো ডেপথ দেওয়া আছে। আমাদের কোয়েশ্চেনে ধরো আমাদের কোয়েশ্চেনে যদি আসে এরকমই দিবে, বলে বলে দিবে একটা ডেপথ 2.5 আর একটা হচ্ছে 1.6। এখন তুমি ডিসাইড করবা কতগুলা স্টেপ মানে তুমি ইউজ সোজা কথা করবা। কোশ্চেন আবার এটা দেওয়া থাকবে এই তো। হ্যাঁ দুইটা এইচ দেওয়া থাকবে। এখন তোমার কথা হচ্ছে তুমি বের করবা তুমি আর কতগুলা হালিমের এখানে স্টেপ। খালি একটাই 2.5 মিটার। হ্যাঁ হালিমের কোশ্চেনে খালি একটা এইচ দেওয়া তাই না, যেটা 2.5। হ্যাঁ একটা এইচ দেওয়া, আর নর্মালি কোয়েশ্চেন পেপারে দুটো এইচ দিয়ে দিবে। দুটো যদি না দিয়ে দেয় এইচ এন বের করবা, তাহলে কষ্ট ওকে করে ওকে। এইচ এন বের করে 3% বাড়ায় দিবা। তাওহিদ তুই কি ক্লাস করার সময় শুনছিলি যে ডিরেক্ট স্টেপ মেথডে কয়টা স্টেপ ইউজ করতে হবে? পকেটটা কি বলছিল? না এটা শুনি নাই। এটা ওই না শুনে 3% থাকলে কি না? এটা ট্রায়াল এটা রুল আর কি, শুনছিলাম এইচ আর এন এর কি থেকে 4টা। 3% বাড়াইতে হবে। তো যেহেতু কেউ এটা শুনে নাই আমিও জানি না, কোর্সে হচ্ছে গিয়ে বইয়ে 1 2 3 4 5 6 বার করছে। এতবার করা রিডিকুলাস, মানে ইট ইজ জাস্ট নাটি, এটা করা সম্ভব না। ম্যাক্সিমাম 3 বার করতে পারবা বা 4 বার ধরো করতে পারবা। সো বইয়ে তো করছে যতবার 5 করবা বার। ওই হিসাবে তুমি স্টেপ ভাঙবা আর কি। তো কত আছে তোমার 2.5 থেকে 1.6। তো সে মানে হালিম এখানে বলছে সে একবার করছে আইটারেশন 2.5 এর জন্য, মানে 2.5 থেকে ভেঙে ভেঙে 1.6 পর্যন্ত আসছে। 2.5 নিচে একবার, 2.2 নিচে একবার,
2 নিচে একবার, 1.8 নিচে একবার, 1.7 নিচে একবার, 1.6 নিচে একবার। হালিম ব্রো যে ভাঙতে স্টেপ গুলা, সে স্টেপটাও কিন্তু লিনিয়ারলি ভাঙে না। এটা কি দেখছো? একবার 3 কমছে, একবার 2 কমছে, একবার 2 কমছে, একবার 1 কমছে, একবার 1 কমছে। দিস মেক্স নো সেন্স। তো আমি যদি কোয়েশ্চেন পেপারে আমাদের যদি এই কোয়েশ্চেনটা আসতো, আমি কি করতাম তোমাদেরকে বলি, 2.5 মাইনাস 1.6 লিখলাম। দেখি আমি কয়টা স্টেপে করব, ধরো আমি 4টা স্টেপে করব, তাহলে আমি ডিভাইড করব 4 বা 3, আমি শিওর না, দেখি 3 তে করি। 3 তে আসে হচ্ছে 0.3। মানে আমি কি কি আইটারেশন ইউজ করতাম আমি বলি। 2.5 এর জন্য একবার করতাম, 2.2 এর জন্য একবার করতাম, 1.9 এর জন্য একবার করতাম, 1.6 এর জন্য একবার করতাম। দিস ইজ হাউ আই উড ডু দ্য ম্যাথ। ডিফারেন্স কি আচ্ছা, বোঝা যায়? এতগুলো আইটারেশন কেন লাগবে? মানে আমি আসলে বাইর করতে চাই। ডিরেক্ট স্টেপের কাজই এটা। প্রত্যেকটা আইটারেশন করলে একটা লেংথ আসবে, পুরা লেংথের যে সামেশন সেটাই হচ্ছে তোমার অ্যান্সার আর কি। তুমি যত ভেঙে, মানে বেসিক্যালি হচ্ছে কি এখানে বলি, এখানে একটা জিনিস আছে তোমার 2.5 মিটারে, আরেকটা আছে 1.6 মিটারে। তুমি এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতেছো। এখন তুমি চাইলে কি এখানে ইনফিনিট ভাবে ভেঙেও প্রত্যেকটা ডিস্টেন্স বের করে 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 অ্যাড করতে পারো না? হ্যাঁ, তাহলে তো একদম বেশি অ্যাকুরেট আসবে। বা দুইবার ভেঙেও তো করতে পারো। কারণ এই ফকিরটা 1 2 3 4 5 6 বার করতে, আর তুই কি 6 বার গরুর মতন করবি? অঙ্কটা তো তোর একটা অঙ্ক করলে ইকুয়েশন শেষ। কয়বার করবি এটা ডিপেন্ডস অন ইউ। এখন আমি জানি না কয়বার করছে এটা। তাহসিন বাবু একটা কোয়েশ্চেন পেপারে মনে হয় 6টা আইটারেশন ইউজ করছে, প্রথম আইটারেশনে গিয়ে ভুল করছে, যে ভুল আইটারেশন 6 বার করছে। আমি দেখে মানে ভুল আমি আইটারেশনটা 6 বার করছে। ফুল নাকি মানে ভুলটা এই টেবিলটা, এই পুরা টেবিলটা সে ফিল আউট করতে 1 2 3 4 5 6 6টা রো ফিল আউট করতে, একটা ভুল করতে, মানে সব ভুল। সে ভুল আইটারেশন গন, পুরোটা করে গন। টোরে ধর। আচ্ছা যাই হোক, আমি যেহেতু হালিম ব্রোডটা করতেছি, আমি তো গরু না, আমি তো সবকটা দেখাবো না, আমি তোদেরকে একটা দুইটাই দেখাই। কি কি করতে হবে সেটা বলি। আরে সেম আইটারেশনে তো একটা দেখাইলে বা দুইটা দেখাইলেই হবে। আচ্ছা, কি কি বের করতে হবে বলি। সবার আগে বের করবা হাইট। হাইট বের করা মানে এটার জন্য, হাইট মানে কি, এই যে হাইট যেটা, সেই হাইটটাই তো তুমি ইভেন্চুয়ালি এটা দিয়ে দুষ্টামি করতেছো, যে এই হাইটের জন্য একটা একটার মধ্যে ডিস্টেন্স কত। হাইট যদি বের হয়, ওই হাইটের উপর কে ডিপেন্ড করবে? তোমার এ ডিপেন্ড করবে। হাইটের উপরে এ ডিপেন্ড করবে, সাথে আরো ডিপেন্ড করবে পেরিমিটার ডিপেন্ড করবে। এটার জন্য একটা টেবিল বানাবা। পেরিমিটার আর হাইট যদি থাকে, তাহলে তোমার কি বের করা যাবে? এখান থেকে আর বের করা যাবে। আর যদি জানো, হাইট যদি জানো, এ যদি জানো, তুমি এখান থেকে এটার ভেলোসিটি বের করতে পারবা, যেটা হচ্ছে ইউ। তুমি যদি এটার ইউ জানো, তুমি এখান থেকে আরেকটা, তাহলে ইউ কেমনে বের করতে পারবা বুঝছো? তুমি যদি এই সেকশনের এরিয়া জানো, রুট ওভার কিউ তোমার জিআরএস দিয়ে। গিভেন, আচ্ছা, কি না না কি সরি, না 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 কিউ গিভেন, ভাই এ জানো, তুমি ইউ বের করে ফেলতে পারবা। ইউ জানলে তুমি ইউ আরেকটা কি জিনিস বের করতে, ইউ হালিম? স্পিড, স্পিড ভি আর কি, স্পিড। আচ্ছা আচ্ছা, ভি, বুঝছি বুঝছি। ইউ জানলে তুমি এখান থেকে কতটুকু লস হইতেছে সেটা বের করতে পারবা। কি লস হচ্ছে? ইউ মানে কাইনেটিক এনার্জি, যেটা আর কি, আলফা ইউ স্কোয়ার বাই 2g, এটা বের করতে পারবা। এইটা আলফা ইউ স্কোয়ার বাই 2g, আর তার যে হাইটের হেড আর যে ভেলোসিটি হেড, এই দুই হেডের মধ্যে থেকে তুমি কি বের করতে পারবা? এনার্জি বের করতে পারবা। এটা কি ঠিক আছে? করে বের করবো না? বলতেছি, সবই বলতেছি। এই এনার্জি যদি বের করতে পারো, তোমার সাবসিকুয়েন্ট দুইটা এনার্জির মধ্যে থেকে তুমি ডিফারেন্স ইন এনার্জিও বের করতে পারবা। বের করতে পারবো। আরেকটা জিনিস তোমার বের করা লাগবে, এস এস। কেমনে বের করতে হবে তোমরা জানো না, আমি বলবো, এটা পরে, সমস্যা নাই। এস এস দুটো যদি জানা থাকে, এস এস বার বের করতে হবে। এস এফ বার যদি জানো, এটার মধ্যে থেকে এস এস মাইনাস এস এফ বার বের করতে হবে। এটা হচ্ছে আরেকটা টেবিল। বা এটা জীবনে আইসে পরীক্ষাতে। এস এস মাইনাস এস এফ বার যদি বের করতে পারো, এখান থেকে আরেকটা জিনিস বের করতে পারবা, ডেল এক্স। ডেল এক্স টাই মনে হয় ফাইনাল নাকি? ডেল এক্স যদি বের করতে পারো, তাহলে এখান থেকে বের করতে পারবা এক্স, যেটা হচ্ছে ফাইনাল। আচ্ছা, এইটা দিলে তো মরে যাবো। এটা এটা পরীক্ষা হচ্ছে আছে কখনো? এটা করা মানে তো আমার সব, পরীক্ষা ধ্বংস করা। শুন না, এটা হচ্ছে সব ক্যালকুলেশন ইন্ডিভিজুয়ালি করতে হবে, যতগুলো আইটারেশন তুই পিক করিস ওটার জন্য। সর্বনাশ। হাসিনা আপু এই কাজ 6 বার করতে ভুল করছে। ভাই ভুল হবেই তো, এটা এটা ভুল কেন হবে না? আচ্ছা, আমি জাস্ট একটা লাইন বের করবো, তোর কষ্ট পাইছে, হ্যাঁ?
ভালো করে দেখ। আচ্ছা আলিম, আমার একটা কথা, এটা কি পরীক্ষা আসছে কখনো? এটা পরীক্ষায় আসছে, এটা পরীক্ষায় হচ্ছে ফোর্থ সেট বা থার্ড সেটে থাকে, যেটা আমি প্ল্যান করতেছি আর কি স্কিপ করবো, বিকজ আইদার এইটা দিবে হুইচ ইজ দ্য ইজিয়ার ব্রাদার, বা দিবে হচ্ছে স্ট্যান্ডার্ড সেট, যেটা হচ্ছে এইটার মোর ডিফিকাল্ট ব্রাদার আর কি। কত মার্কের জন্য দেয় একটা কোশ্চেনে? এটা ওই 23.5 হবে। বাদ বাদ বাদ। মানে এ দিবে, এইটা দিবে, বা এটার বড় ভাই জ্যাক যেটা স্টেরয়েড খায় আসছে সেই ভাইটা দিবে, সেই ভাইটা আরো ভয়ঙ্কর। আমি এই জায়গাটা কেন খালি রাখছি, কারণ এখানে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, একটা একটা করে করি। প্রথমটা কততে আছে? 2.5 এ আছে। 2.5 থাকলে এটার জন্য কি এরিয়া বের করতে পারবা? কেমনে বের করবা? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইট। আমি এটা ক্যালকুলেশন দেখাচ্ছি না, আমি এটা তুলে নিচ্ছি। এটা যদি ক্যালকুলেশনে তোমাদের কারোর প্রবলেম হয় আমাকে বললো। এরিয়া ক্যালকুলেশনে কারোর কোনো প্রবলেম হবে ফকির? নো না, পেরিমিটারেও প্রবলেম হবে না। 6 জানো, এটা রুট মারবা, এটা রুট মারবা, মেরে পেরিমিটারও বের করতে পারবা। 17.18 পেরিমিটার বের করতে পারলে আরো বের করতে পারবা 1.601। ইউ কেমনে বের করবা? এ জানো, কিউ জানো, 30 ডিভাইডেড বাই 27.5 করলে ইউ পাবা। ইউটা আসে হচ্ছে 1.091। ইউ যদি জানো, আলফা ইউ স্কোয়ার বাই 2জি বের করতে পারবা। আলফা ইউ স্কোয়ার বাই 2জি কি আলফা জানো, ইউ জানো, স্কোয়ার মারবা, জিও জানো, এটা আসে হচ্ছে 0.0679। এর দূর পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? এই টেবিলটা এর দূর পর্যন্ত ফিল করতে পারবা? ইয়েস ইয়েস। এবার এনার্জিটা কি? এনার্জিটা হচ্ছে তোমার যে পজিশন, যে ভেলোসিটি হেড, আর যে এই হেডের নাম কি জানি, প্রেসার হেড। প্রেসার হেড আর ভেলোসিটি হেডের সামেশন। প্রেসারের জন্য তার আছে 2.5, আর স্পিডের জন্য আছে 0.0079। তাহলে কি এটা হবে 2.5679? এটা কি ঠিক আছে? ঠিক আছে। এইখানে তো তোমার অন্য কোনো এনার্জি নাই টু কম্পেয়ার উইথ, তাই তোমার এখানে কোনো ডেলি নাই। এটা কি ঠিক আছে? ইয়েস, বাট ডেইলি আসতো কখন? নেক্সট যখন এই যে যখন সেকেন্ডটার জন্য আরেকটা এনার্জি পাবা, ধরো এখানে এই যে সেকেন্ড আইটারেশনের জন্য আরেকটা আচ্ছা, এনার্জি দুইটা পাবা না? এনার্জির ডিফারেন্সটা নাকি দুইটা বড় energy বিয়োগ difference. ছোট? Of course, well not really. এনার্জি ডিফারেন্স হচ্ছে গিয়ে পরের আগেরটা মাইনাস পরেরটা। প্রথমে যে এনার্জি ছিল, পরে যে এনার্জিটা আছে। ওকে, E1 মাইনাস E2 আর কি। হ্যাঁ, হাইট কমলে এনার্জি কমবে না এজন্য। ভেরি গুড, বিউটিফুল আনসার। এনার্জি কমবে সবসময়, বিউটিফুল। আচ্ছা, এসএফ কি জিনিস? এসএফ চলো আমরা দেখি কি। এসএফ তোমাদের যদি ফর্মুলাটা মনে থাকে, Q is equal to 1 by n, A r to the power 2 by 3, S Root not S to the power 0.5। এখান থেকে S বের করা যাবে? করা যাবে। তুমি Q জানো, তুমি N জানো, তুমি A জানো, তুমি R জানো, S বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে তোমার SF 0.0000387। SF বার কি? SF বার হচ্ছে যখন মাল্টিপল থাকবে তখন দুইটার কম্প্যারিজন। প্রথমটার জন্য তোমার SF বার হবে না। সিমিলারলি তোমার SF মাইনাস SF বার কি প্রথমটার জন্য থাকবে? তাহলে থাকবে না। আচ্ছা, SF এসএফ মাইনাস বার দুইটার কম্পারিজন কি 1 থেকে 2 বাদ নাকি? SF বার হচ্ছে দুইটার অ্যাভারেজ, এভারেজ। দুইটার অ্যাভারেজ। আর এটা হচ্ছে SF নট মাইনাস SF বার। SF নট কোনটা? এই যে কোশ্চেনে যেটা দিয়ে দিতে, এই যে আচ্ছা, এটা এসএফ এটা বার হচ্ছে দুইটার এভারেজ দুইটা কেমনে পাবো, মানে কোন দুইটা। দুইটা? এই যে পরে পরে যখন আসবে তখন উপরের দুইটা, তারপর যখন আবার আসবে তখন উপরের দুইটা, তারপর আবার যখন আসবে তখন এই দুইটা। মানে এসএফ বারটা কি 1 আর 2 এর জন্য জাস্ট একটা ভ্যালু নাকি? মানে যেই লাইনে তুমি আছো সেটা তার উপরে বড় ভাইয়ের অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওইটার থেকে SF মাইনাস SF বার হচ্ছে কি এই দুইটার ডিফারেন্স যেটা। এইবার ডেল এক্স, বালের রং করে। এবার ডেল এক্স কি জিনিস সেটা বলি। ডেল এক্স হচ্ছে কি একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা ইজ নট রিলেটেড টু এনিথিং। সেটা ফর্মুলা হওয়ার জন্য ডেল এক্স ইজ ইকুয়াল টু, যে ডেল ই এর একটা টেবিল বের করছো না, এই ডেল ই ডিভাইডেড বাই SF মাইনাস SF নট। এর থেকে তুমি একটা এক্স, ডেল এক্স এর ভ্যালু এই লাইনের জন্য পাবা না, বাট এমনিতে তুমি ডেল ইর একটা কলম আছে, SF মাইনাস SF নট এর একটা কলম আছে, তুমি কি ডেল এক্স বের করতে পারবা? পারবো। ওকে, আর প্রথম পয়েন্টের জন্য তোমার এক্স ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট কত? এক্স ইকুয়াল টু 0। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেন? কারণ তুমি এখন কোনো ডিস্টেন্সে নাই আর কি। মানে তুমি ধরে নিচ্ছ যে তোমার এইখানে যে 2.5 হাইট, এখানে 0, এখান থেকে এক্স ইনক্রিজ, এখানে এক্স 0, এখান থেকে এক্স বেড়ে 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 এখানে কত এক্স আসবে সেটাই তুমি বের করবা। মানে তোমার এই টেবিলের যে সামেশন হবে, লাস্ট টেবিলের সামেশন অফ এক্স, সেটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। এটা কি ঠিক আছে? আচ্ছা, এক্স কি আর বলতে একটু। এক্স হচ্ছে গিয়ে
ফাইনাল না, আমরা তো যে এটা কিউমুলেটিভ। এতগুলা ভ্যালু গরুর মতো বের করছি, এটা তো এক্স তো এটার কোনো ভূমিকাই নাই, কোনো মানে কোনো ইয়েই নাই, তাহলে আমরা এগুলা বের কেন? করলাম কেন? এই যে এক্স এর জন্য ডেলি লাগবে এসএস মাইনাস এসএস নট লাগবে, ও আচ্ছা আচ্ছা ডেল আচ্ছা। এক্স এর সাথে সেকেন্ড আমার এক্স কথা, যদি এটা যদি সেকেন্ড কলাম হইতো তাহলে কি করতাম আমি? এক্সটা কেমনে ব্যাক করতেছি আপাতত আচ্ছা এই কলমে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা বুঝিনি, একটু বলে। এক্স হচ্ছে গিয়ে এই পয়েন্টে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কত। প্রথমে তুমি আসো 2.5 এ, তোমার এখানে এক্স এর ডিসটেন্স হচ্ছে 0, এইটাই। তারপর তুমি দেখবা যে এক্স চেঞ্জ হয়ে কোথায় গেছে, এইটা হবে তোমার ডেল এক্স এর সাথে অ্যাড করলে যে নতুন এক্সটা হবে সেটাই তোমার এক্স এর ভ্যালু। এটা কি বোঝা যায়? এক্স মানে জাস্ট ডিসটেন্স ফ্রম তোমার অরিজিন টু দ্য পয়েন্ট ওয়্যার ইউ ওয়ান্ট টু রিচ। এক্স হচ্ছে ডিসটেন্স। এটা কি ওকে। ঠিক আছে? হুম। মানে ধরো ফর এক্সাম্পল এখানে তো 0, এই সেকেন্ড লাইনে তো একটা ডেল এক্স আসবে, তাই না? ধরো আসলো 20 মিটার আসলো, তার মানে তোমার এখন এক্স ইজ এট 20 মিটার। এটা কি বোঝা যায়? হ্যাঁ, বুঝলাম বুঝলাম। তারপর আবার আরেকটা ডেল এক্স আসবে ধরো আরো 30 মিটার, তাহলে তুমি আগে ছিলা 20 তে, আরো 30 গেছো, তুমি আসবা 50 তে। এটা কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে এক্স ভ্যালু তার মানে আমি যেখানে সামেশন বলছি এটা সামেশন করা লাগে না, বিকজ অটোমেটিক্যালি সামড হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা কি বোঝা যায়? কিউমুলেটিভ আর কি, বুঝছি। দেখাইলে বুঝবা। এখানে অনেক ছোট হয়ে গেছে, কিছু করার নাই। আচ্ছা 2.5 থেকে পরে হালিম রাইটারেট করছে 2.2 তে। 2.2 এর জন্য এরিয়া আবার গরুর মতন ক্যালকুলেটরে ইনপুট করবে। এটা যদি এক্সেল একটা শীট থাকতো তাহলে একবার অঙ্কটা হয়ে যেত, এই আর কি। আর এখানে এক্সেল কোনো শীট নাই, নুনু ভাই আর ক্যারি দিবে না, বের করা লাগবে। 15.84 আসবে, স্যাড লাইফ। 1.445 আসবে। যেগুলা ইজি বের করা সেগুলো আমি বের করার লজিক দেখাইতেছি না, এটা চাপলে হয়ে যাবে। 0.091 এনার্জি আসবে হচ্ছে গিয়ে 2.981। তোমরা আমাকে বলো 2.2981 ডেফিনেটলি ছোট আসবে। তোমরা আমাকে বলো এখান থেকে সেকেন্ড লাইনের জন্য ডেইলিটা কেমনে বের করবা? বাদ দিমু। এই 2.2981 মাইনাস এই 2.567, এটা কি আসে নাকি আগে একটু দেখো। আমি যে তোমাদেরকে জ্ঞান দিতেছি এমনি করে, আমি নিজে এই অঙ্কটা একবারও করি নাই বাই দ্য ওয়ে। আমি জাস্ট দেখছি ও আচ্ছা এমনি করতে আছে, ঠিক আছে পাইনি। এই অঙ্কটা করার সাহস এখন পর্যন্ত পাই নাই। এটা করতে গেলে আধা ঘন্টা লাগে, মিনিমাম 45 মিনিট। এটা করার সাহস পাইতেই নাই আসলে। এটা আসে 0.2698। হ্যাঁ ঠিক আছে, আমি তোদের বানা বলতেছিলাম 0.2698, কিন্তু আসে মাইনাস। মাইনাস মানে এই যে এখানে আসে মাইনাস। মাইনাস মানে আর কি বুঝাইতেছে যে তুমি ডেল বাম দিকে যাচ্ছ, এটাই হচ্ছে সিগনিফিকেন্স। এটা কি বোঝা যায় যে তুমি যাচ্ছ বাম দিকে? কেন মাইনাস আসলো কেন ডেইলিটা? মাইনাস আসছে বিকজ তোমার ওই যে আপনার নাকি বললো হাইট কমতেছে তোমার, যেহেতু মানে আমি ভেলোসিটি। যখন ডেইলি বাইর করবো তখন কি আমি যেই কলামে আছে ওর থেকে উপরেরটা বাদ দিব নাকি? হ্যাঁ, যে কলমে আসো সেইটার থেকে উপরটা মাইনাস করবা। এবার এসএফ কেমনে বের করবা? এসএফ এর জন্য যে এই ফর্মুলাটা বসাবা, এই ফর্মুলাটা বসা তোমার এসএফ আসবে ধরো এখানে 0.03658, 0.000658। এইখান থেকে এসএফ বার কেমনে আসবে বলতো? এই দুইটা অ্যাভারেজ, 0.000658 প্লাস 0.000387 ডিভাইড বাই 2, 0.00523। হ্যাঁ ঠিক আছে। এই দুইটার এই যে এই কলম আর এই কলমের অ্যাভারেজ আসবে এইখানে, এটা হচ্ছে এসএফ বার। আনা যাবে? যাবে। এসএফ নট তুমি জানো এটা কনস্ট্যান্ট, এই যে 0.0025 হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে এসএফ মাইনাস এসএফ বার বের করা যাবে? যাবে। করলে তারপর ডেল এক্স এর ফর্মুলাটা কি ছিল যে আচ্ছা এসএফ এনার্জি। নট এটা কি ওই থার্ড কলামটা কি এসএফ মাইনাস এসএফ বার নাকি? এটা এসএফ মাইনাস হ্যাঁ। এসএফ বার। এসএফ হচ্ছে যেটা অরিজিনাল এই 0.0025, হুম আর এটা হুম হচ্ছে এসএফ বার যেটা বের করছিস সেটা ডিফারেন্স। ওকে। যেটা বসবে হচ্ছে গিয়ে ডিনোমিনেটরে ডেল এক্স এর জন্য, ঠিক আছে? উপরে কি বসবে? উপরে কি মাইনাস আসবে ডেলি, একটা? আরে ফকির ডেলি বসবে, এই যে মাইনাস 0.26 তাহলে তো এত ডেল এক্স বস্তা এর মানটা বসবে। মাইনাস আসবে না? হ্যাঁ, ডেল এক্স মাইনাস আসা মানে সে বাম দিকে যাচ্ছে। ওকে ওকে। এখানে আসছে মাইনাস 136। ডেল এক্স মাইনাস 136 আসা মানে তোমার এক্স এখন কোথায় চলে গেছে? 0 থেকে মাইনাস 136 চলে গেছে, তার মানে এক্স তো এখন মাইনাস 136। এটা কি ঠিক আছে? ওকে বুঝছি। সিমিলারলি পুরো অঙ্কটা আবার করবা, আবার করে এখানে আরেকটা ডেল এক্স পাবা ধরো -100।
তার মানে তোমার এখন পয়েন্টটা কত আছে, -236 আছে, এটা কি বোঝা যায়? হুম করে 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 ফাইনাল আইটারেশনে তোমার এক্স যেখানে আসবে সেটাই তোমার আনসার। আরে এই ভাই টেবিলের একেবারে -3 যে এক্স আসবে এটা হচ্ছে ফাইনাল আনসার। এবার তোমরা এটা করো একটা ওন রিস্ক আর কি, আমি আর মানে Dead, করো এটা গরুর মতন করবি। dead. ওকে, শেষ। চ্যাপ্টার 6 এ আমার দেখানোর মতন আর কিছু নাই। রাঙ্গে কুত্তা একটা ফর্মুলা, রাঙ্গে কুত্তা কি দেখাবো? দেখাইলে আমার নিজেরও শিখা হবে। না দেখাবো না, ঠিক আছে। স্যার এটা বই দেখলে পাওয়া যেতে পারে, বই দেখলে পেরে যাবি। আর এটা এখন এটা আসছে কোশ্চেন পেপারে, বাট খুব রেয়ারলি আসে আর কি। তো ভাই তুই তো সলিড ক্যারি দিয়ে দিলি ভাই, আমি 6 কিচ্ছু পারতাম না। জোস সলিড তুই ক্যারি। suck my dick। আচ্ছা, এবার আমরা একটু 4 কিছু করি। যারা 4 পারো তারা তোমাদের যদি আর কোনো কিছু এক্সট্রা জানার থাকে এতক্ষণ বলো, নাহলে আমি একদম ফকিরদের জন্য 4 এর 2-4টা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, করে আজকে ক্লাস শেষ। Okay. বলো। আল্লাহ হাফেজ। আর কেউ আছে তাহলে যে অন্য মানে 4 ছাড়া অন্য কিছু শিখতে চাও? না বেসিক্যালি আমি লাস্টেরটা জিজি হয়ে গেছি। খুব ভালো করছিস তুই, তোর লাইফে আগাই গেছিস। এটা জিজি না হইলেই লস। মানে এইটা পরীক্ষায় অ্যান্সার করার মতন বলদামি, মানে ধর তুই করতে থাকবি কিন্তু কিছু হবে না, না। এটা আসলে অ্যানসার করতে হবে যদি এমন হয় এতে স্যার খুব বাজে কোশ্চেন করছে, কিছু পারি না, তাহলে এটা অ্যানসার করতে হবে। এটা অ্যান্সার করবে হচ্ছে যে তুই ওইটাকে নিজে থেকে ফিল করতে চাস। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস বলি, এখানে হচ্ছে ফ্লো প্রোফাইল আঁকতে যখন দেয় তখন হচ্ছে আবার স্লুইস গেট, তারপর হচ্ছে উইয়ার, এগুলো দেওয়া আছে। এগুলো দিলে কি করব? এইগুলা দিলে একটু জাজমেন্ট কল মারবি, বুঝছিস? এগুলা এই তুই একটু বাজে, এগুলা মাঝে মাঝে দেয়, বুঝছিস? সেটা কষ্ট পেলে কিছু হবে না। প্রায় তো দেয়, কি বলিস? দেখ, যেগুলা স্পেশাল কেসেস, যেটা তাসিনাপুর সলভ দেখবি কি করছে। আমি যেসব জ্ঞান দিছি সেই সব জ্ঞান দিয়ে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াই দে ডিড হোয়াট দে ডিড। এটাই আর কি বলতে পারবো। জাকারিয়া স্যারের মতো বল, শিখবা, নিজে প্র্যাকটিস করবা। না মানে দেখ, না তোদেরকে কিন্তু এটা গরুর মতন শিখাই না, এটা কিন্তু খুব ভালোভাবে শিখাইছি। তোরা ফান্ডামেন্টাল আন্ডারলাইন জিনিসপত্র জানিস অ্যাবাউট ফ্লো প্রোফাইল নাও। তো কঠিন একটা যদি কোয়েশ্চেন আসে, ওইটা সলভ তো প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি। রাস্তায় বসে যদি কোয়েশ্চেন পেপারে প্রথম যদি ওটা দেখিস তো জীবনে পারবি না। এটা বুয়েটের কোয়েশ্চেন, তুই পুরো যা পৃথিবীর সবকিছু পারলেও তুই যদি ওই কোয়েশ্চেনটা না পড়ে যাস, বইটা পারা যায় না। দ্যাটস হাউ ইট ইজ, ইটস লাইক দ্যাট। তোরা ফকির, কিছু করার নাই। তো এটা জাস্ট প্র্যাকটিস করতে হবে। দ্যাটস অল আই ক্যান সে, ম্যান। ইটস ব্যাড। ওকে, আমরা এখন আর নো ব্যাড ভাইবস। আমরা একটু ইয়েতে যাই, চ্যাপ্টার 4 এ যাই। চ্যাপ্টার 4 এর কিছু পারো না কেউ আসো, নাকি কঠিন জিনিস পারো না বাকি সবাই? কঠিন জিনিস পারি না, সিটি হালকা একটু দেখছি আর কি। সিটি বাদে যেগুলো পড়ে না এগুলা দিয়ে শুরু করতে পারো। তার মানে আমি সিটির ম্যাথটা তাহলে বাদ দিলাম। সিটির ম্যাথটা বাদ দিলে আসলে কি আছে? আকিব তুই বলতো, ওই হাইড্রোলিক্যালি রাফ স্মুথ বাদ দিলে আর কি থাকে নাকি? আর তো কিছু নাই। থাকে ওই কিছু 4 ওই মেথডটা, ওই হাইট বাইর করা, বাইসেকশন মেথড, তারপরে নিউটন র্যাপসন মেথড, এগুলো আসে। ওকে, নিউটন র্যাপসন দেখাবো তাহলে। নিউটন র্যাপসন আসে, বাইসেকশন আসে, দুটেই দেখাবো। শেষ। এগুলাই ইম্পর্টেন্ট। আর না আছে তো, ওই যে কম্পোজিট রাফনেস, এই অঙ্কটা আমি শিখছিলাম, ভুলে গেছি। তাছাড়া তো আর কিছু নাই, তাই না? মানে না, এই 3টা অঙ্কই মেইনলি বেশি জরুরি। আর বাকি এই 3টা বুঝাইলে বাকিগুলা পারে। মেইনলি एग्जांपल 4.15 পর্যন্ত আছে আর কি। মানে তোদেরকে তো মেইনলি নরমাল ডেপথ বের করার তো মেইন জিনিসটা শিখাই দিচ্ছি। জাস্ট এখন নিউটন রাফসন আর বাইসেকশন এর ফকিরা দুটো মেথড বাকি, আর হচ্ছে গিয়ে কম্পোজিট রাফনেস এর প্রোগ্রামিং যেগুলো সেগুলো বাকি, নাকি? এক্স্যাক্টলি। আর এখানে বাকি 16টা যে एग्जांपल আছে না, এগুলো 4.15 টা দেখাইতে হবে। 15 মানে কম্পাউন্ড ক্রস সেকশনের জন্য যে ইয়াটা আসে আলফা ডালফা, এটা দেখাবো, নো প্রবলেম। তোরা সুইট বয় 14 থেকে একটা পরে আসলে আর কিছু নেই। কম্পিউট দ্য ফ্লাড ডিসচার্জ, এটা আমি জীবনে দেখিও না, চোখেও দেখিনি। কি মরে যাবে এটা। এটা অবশ্য আমি শিখছিলাম পিএল এ, এখন কিছু মনে নাই। এটা কি জীবনে আসছে নাকি ফ্লাড ডিসচার্জ? আমি না কোশ্চেন অ্যানালাইসিস করি নাই, তাই বলতে পারতেছি না। আমি খালি গরুর মতো শিখছি, যা আছে শিখছি গরুর মতো, খেয়াল নাই। না আর কিছু নাই আসলে, বাকিগুলো হুদাই ফাও।
তো একটা একটা করে দেখি, তুই পারিস? নিউটন রাফসন বাইসেকশন পারিস? আমি হ্যাঁ শিখছিলাম, রিভিশন দিতে হবে। আচ্ছা, এখনো পোনা এটা মার ছিল আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা নর্মাল ডেপথ কেমনে বের করতাম? সবার আগে যেগুলা ফিক্স সেগুলোকে আলাদা করতাম। এন ফিক্স, কিউ ফিক্স, এস নট ফিক্স। qn by s naught to the power 0.5 লিখতাম a r to the power 2/3। এই জিনিসটা h এর উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসটা h এর উপর ডিপেন্ডেন্ট না। এখান থেকে একটা ভ্যালু আসতো a r to the power 2/3। আমরা আন্তাজি ক্যালকুলেটরে দিতাম, আসলে আন্তাজি দিতাম না, কম্পিউটারে শিফট ক্যালক চাপতাম, করে যে ভ্যালু আসতো সেই ভ্যালুতে মিলে যেত। হাওয়েভার আমরা এখন কি করব, এই দুইটা বালসালার থেকে আমরা এখন নতুন একটা মেথড শিখবো, হচ্ছে কি নিউটন রাফসন। তোমরা আমার নিউটন রাফসনের যারা ওজি আলিম ব্রো, তোমরা জানো নিউটন রাফসনের জন্য আমরা ক্যালকুলেটরে আমরা কি করি, ক্যালকুলেটরে লিখি অ্যান্সার মাইনাস এফ অ্যান্সার ডিভাইডেড বাই এফ প্রাইম অ্যান্সার। এটা কি তোমাদের মনে আছে? ইয়েস, মনে আছে। অ্যান্সার এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমরা আলিম ব্রো মেথডটা ফলো করো, না হলে তোমাদের অঙ্কটা অলরেডি অনেক লেংদি, আরো 10 গুণ লেংদি হবে। অ্যান্সার মাইনাস এফ অ্যান্সার বাই এফ প্রাইম অ্যান্সার, এটা হচ্ছে তোমার নিউটন রাফসনের ফর্মুলা। এখন তোমার এফ হয় সেটা আমরা বের করবো। এটা ইন্টারভাল বাইসেকশন মেথড হোক, এটা নিউটন রাফসন হোক, এটা লিনিয়ার ইন্টারপোলেশন হোক, আমরা কি করি, আমরা এখানে একটা ভ্যালু ধরি, এখানে একটা ভ্যালু ধরি, মারামারি করতে থাকি আনটিল পজিটিভ আর নেগেটিভ গুলা কনভার্জ করে। তো আমার ইকুয়াল টু 0 রাখতে হবে। তো ইকুয়াল টু 0 কেমনে রাখতে পারি? a to the power 5/3 by p to the power 2/3। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল, আছি। আমার যে কোনো একটা এয়ারপড ডাইড, দ্যাটস স্যাড। দাঁড়া, একটা এয়ারপড তাহলে চার্জ দিয়ে রাখি। আচ্ছা, কথা বলতে থাকতো মো, যে কোনো কিছু একটা বল। হ্যালো হ্যালো হ্যালো। আর গল্প বলতে থাক। a to the power 5/3, p to the power 2/3, qn s naught 0.5. আমার ডানটা রাইট ডাইড, which means কিছুক্ষণের মধ্যে আমার লেফটটা উল্টা আসবে। ওকে, শুনতে পারতেছিস তো স্টিল? হুম। আচ্ছা, a to the power 5/3 by p to the power 2/3 minus qn by s naught to the power 0.5 is equal to 0। এখন কি করি, চলো পেরিমিটারটা নিচে আছে, তো নিচে থাকলে আর কি আমাদের জন্য ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট, তাই পেরিমিটারটাকে দুই সাইড দিয়ে মাল্টিপ্লাই আউট করি। a to the power 5/3 minus qn by s naught to the power 0.5 into p to the power 2/3 is equal to 0। এদের পর্যন্ত কি সবাই লিখতে পারবা? এদের পর্যন্ত যদি লিখতে পারো, এবার জাস্ট ইকুয়েশনটা সাজাও, তারপর ক্যালকুলেটরে বসাও। ইকুয়েশনে কি কি বসাইতে হবে চলো দেখি। এ লিখতে হবে, এ চলো বের করি। আমরা বের করতেছি কি, এখানে নর্মাল ডেপথ hn যদি বের করতে চাই, তাহলে আমি জানি 1 গেলে 2 যায়, hn গেলে 2hn যাবে। এখানে 1 গেলে 2 যায়, এখানে 1 গেলে 2hn যাবে। সো এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু 6 plus 6 plus 4hn ইন্টু hn, যেটাকে লেখা যাবে কাটাকাটি করে 6 plus 2hn ইন্টু hn। এর এক্সপ্রেশন কার কোনো প্রবলেম? তাই ফকির গুলা না। ওকে, এরিয়া ডান। আর কি আছে এখানে? এগুলো তো সব কনস্ট্যান্ট। পেরিমিটার আছে, পেরিমিটার ইজ ইকুয়াল টু 6 plus 2 ইন্টু রুট ওভার 4hn স্কোয়ার প্লাস hn স্কোয়ার। এখান থেকে আসে পেরিমিটার ইকুয়াল টু 6 প্লাস এখানে থাকবে 5, এখানে আসবে hn 2 root 5hn। পেরিমিটার নিয়ে কার কোনো প্রবলেম? এইবার ক্যালকুলেটরে কি বসাবা ভালো করে বুঝো। এইটা কি তোমার fx না, এটা তোমার fx খালি থাকলে হবে? নো, তোমার এটাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। qn by s naught to the power 0.5 আগে কত আসে সেটা বের করো একটু কষ্ট করে। এটা আসে হচ্ছে গিয়ে 14 into 0.025 divided by 11.068। কত আসে? 11। কোনটা বলে? হ্যাঁ এটাই, এই পার্টটাই বললাম। হ্যাঁ চলো আমরা লিখি তাহলে। 6 plus 6 না লিখে, হ্যাঁ 6 লিখবো না, 6h লিখবো। 6h plus 2h স্কোয়ার টু দ্য পাওয়ার কত ছিল? 5/3 না, মাইনাস 11.08
0.07 to the power 6 plus 2 root 5h to the power 2/3 is equal to 0. এইটা তোমরা এস অ্যান্সারের জন্য কি এটা বসাইতে পারবা নাকি না? এইচ কে রিপ্লেস করবা উইথ অ্যান্সার। এটা কি ঠিক আছে? প্রথম পার্টটা কি ডান? এবার আমাদের প্রবলেম হচ্ছে এস প্রাইম অ্যান্সার নাই আমাদের। চলো এস প্রাইম অ্যান্সারটা তাহলে বের করে ফেলি। তাহলে এস প্রাইম এক্স ইজ ইকুয়াল টু, এইটাকে ডিফারেন্সিয়েট করবা উইথ রেসপেক্ট টু এইচ। 5/3 6h প্লাস 2h স্কোয়ার, এখানে কত 5/3 মাইনাস 1 করলে কত থাকে 2/3 ইন্টু 6 প্লাস 4h। ডিফারেন্সিয়েশন ঠিক আছে? আমি বুয়েটে এতগুলো ইঞ্জিনিয়ারকে ডিফারেন্সিয়েশন শিখাইতেছি, আমি তো ব্লেসড। টু বাই থ্রি মাইনাস ওয়ান কত? মাইনাস 1/3 ইন্টু 2√5। এফ প্রাইম এক্স কি ঠিক আছে সবার জন্য? এখান থেকে শুরু করে দূর। ক্যালকুলেটরে কি এই জিনিসটার অ্যান্সার বসাইতে পারবা নাকি না? বিশাল এক্সপ্রেশন, কিছু করার নাই। সবকটার মধ্যে যেখানে যেখানে এইচ দেখতেছো প্রত্যেক জায়গায় অ্যান্সার দিয়ে দিয়ে ইনপুট করতে হবে। কি করতে পারবা? পারবো। সবার আগে তাহলে ক্যালকুলেটরে কি দিবা? 1 চাপবা। 1 ইজ ইকুয়াল টু মারবা। এখন তোমার অ্যান্সার সেভড হয়ে গেল, অ্যান্সার ইজ ইকুয়াল টু 1। তারপর ক্যালকুলেটরে লিখবা অ্যান্সার মাইনাস 6 অ্যান্সার প্লাস 2 অ্যান্সার স্কোয়ার টু দ্য পাওয়ার 5/3। সবাই আমার সাথে ইনপুট করো, পরে নাহলে প্যারা খাবা। মাইনাস 11.07 টু দ্য পাওয়ার 6 প্লাস 2√5 অ্যান্সার টু দ্য পাওয়ার 2/3 divided by 5/3 into 6 answer plus 2 answer square to the power 2/3 into 6 plus 4 answer minus 11.07 into 2/3 into 6 plus 2√5 answer to the power minus 1/3 into 2√5। সবাইকে ইনপুট করতে পারছো ক্যালকুলেটরে? এইবার আল্লাহর নামে ইকুয়াল টু চাপতে থাকো। যদি কনভার্জ করে তার মানে তোমার অঙ্কটা রাইট হয়েছে, কনভার্জ না করলে তুমি আইদার ক্যালকুলেটরে ঠিকটা ভুল করছো বা ডিফারেন্সিয়েশনে ভুল করছো। প্রথমটা আসছে আমার 1.407, তারপরটা আসছে 1.32, তারপরটা আসছে 1.319, 1.319। 5 বার ক্যালকুলেটরে ইকুয়াল টু চাপতে অ্যান্সার ফাইনাল হচ্ছে 1.319 ফাইনাল অ্যান্সার। সবাই জানতে পারছো? মো তুই কি অ্যাকচুয়ালি করছিস নাকি করতেছিস? আমি করতে যে শালা ইয়া হয়ে গেছে, ম্যাথ এরর চলে আসছে। ম্যাথ তার মানে তুই টিপতে পারিস না। আমি প্রুফ দেখাইলাম, আমার 1.319 আসে। আমি যদি আবার ইকুয়াল টু চাপি আবার 1.319, আবার ইকুয়াল টু চাপি আবার 1.319, আবার ইকুয়াল টু চাপি। আপ চেপে 1 ইয়া করতে হবে। আমরা এটা শুধু ও আচ্ছা, তুই এটা টোটালটা করছিস? পাহলাওয়ান মানে কি টোটাল পুরো অ্যানসার মাইনাস এস অ্যানসার বাই এস প্রাইম অ্যানসার। এটা নিউটন রাফসানের আলিম রুল। এই আলিম বল বললাম দেখি তাহসিন রেজার অঙ্কটার মতো আমরা করব, ওই যে আপ দিয়ে দিই ওইভাবে। না আলিম রুল। এই জিনিসটা ক্যালকুলেটরে চাপবি, ইকুয়াল টু মারতে থাকবি, তারপর এই জিনিসটা ক্যালকুলেটরে লিখতে হবে অ্যানসার ইউজ করে। অ্যানসার মাইনাস এইখানে যখন উপরে এস অ্যানসার বসাবি তখন এইচ এর জায়গায় অ্যানসার বসাবি। বুঝছি। আর এই ডিফারেন্সিয়েশনের জন্য সেম। ডিভাইডেড বাই এফ প্রাইমের এখানে এইচ এর জায়গায় অ্যানসার বসাবি। মানে তোর এক্সপ্রেশনটা ক্যালকুলেটরে থাকবে অ্যানসার মাইনাস পুরো এই জিনিসটা ইউজিং অ্যানসার ডিভাইডেড বাই পুরো এই জিনিসটা ইউজিং অ্যানসার। তারপর জাস্ট কুত্তার মতন 3-4 বার ইকুয়াল টু মারবি, শেষ অ্যানসার। বাট কথা হচ্ছে আমাদের ইয়া বানানো লাগবে না, টেবিল বানানো লাগবে। এখন আবারও বলতেছি, টেবিল বানাতে পারিস, ডেফিনেটলি টেবিল তো বানাইতেই পারিস। বা তুই জাস্ট বলবি যে আইটারেশন 1 এত, আইটারেশন 2 এত, আইটারেশন 3 এত। এখন অ্যানসার তুই যদি দিতে পারিস, তারপর তোর কি করতে হবে না করতে হবে এটা আসলে বলাটা ভেরি ডিফিকাল্ট ফর মি, ইউ সি। মানে আমি অভিনয় করতে হবে। হ্যাঁ
অভিনয়টা করতে হবে, খালি অভিনয় যে আমি অনেক কাজ করছি। অভিনয় এক্স্যাক্টলি, মানে তুই চিন্তা করে দেখ, সে 200 জনের খাতা চেক করবে, সে কি দেখবে তুই কি ওয়ার্কিং করছিস না তুই অ্যান্সারটা মিলাইতে পারছিস, তার কি ঠেকা বসছে? ওটাই মানে তাহলে তুই ছোটবেলায় কেমনে আমরা করবি পরীক্ষায় আসলে তুই ওয়ার্কিং না করলে মার্ক দিবে না, ভাই 200 জনের খাতা দেখতেছে, তার ওয়ার্কিং দেখার যদি টাইম থাকতো তো হয়েছিলই। তুই কি করবি তাহলে? খালি এরকম কুত্তার মতো অ্যান্সার। আমি কি পাগল নাকি? আর টেবিল করবি না তাইলে? বিকজ আমি তো এটা ছাড়া পারিও না নিউটন করতে। আমার যদি টেবিল করতে হয় আমার টাইম লাগবে মিনিমাম 5 গুণ। এমনিতেও কিন্তু জিনিসটা ইজি না, পুরো জিনিসটা ডিফারেন্সিয়েট করা, এক্সপ্রেশন গুলো লেখা, দিস উইল টেক আ লং টাইম ইন ইটসেলফ। তার মধ্যে যদি তুই আবার টেবিল করতে চাস, আমি করবো না পার্সোনালি। আমি যেমন তোদেরকে দেখাইছি আমি তেমনি করবো। এখানে তো নাটকও দেখায়নি, অন্যখানে তো নাটক দেখানো পসিবল, এখানে তো আমরা যেমনি করবো নাটক দেখানো ভেরি ডিফিকাল্ট। বাট তুই যদি নাটক দেখাইতে চাস তুই দেখাইতেই পারিস ইন্ডিভিজুয়াল, বাট তখন ক্যালকুলেটর এরকম অটোমেটিক আইটারেশন দিয়ে পারবি না আর কি, তখন নিজে প্রত্যেকবার এক্স দিয়ে ক্যালক চেপে ইনপুট করে করতে হবে। এখন যদি তুই এত কষ্ট করতে চাস ওয়ার্কিং এর জন্য, মানে বাই অল মিনস গেল এটা, ঠিক আছে? এবার বাইসেকশন মেথডটা দেখাবো, জাস্ট বাইসেকশন মেথডের অঙ্ক করাবো। আচ্ছা আলিম, এই অ্যানসার মাইনাস এফ অ্যানসার বাই এফ প্রাইম অ্যানসার, এটা কি? অ্যানসারটা কি? অ্যানসার ক্যালকুলেটরে অ্যানসার চাপবি, অ্যানসার লিখবি ক্যালকুলেটরে, অ্যানসার মাইনাস এটা করব। ফর্মুলাটাই হচ্ছে গিয়ে, মানে নিউটন রাফসনের ফর্মুলা হচ্ছে x মাইনাস এফ এক্স বাই এফ প্রাইম এক্স। সো আমরা আর কি জিনিসটা দিব অ্যানসার মাইনাস পুরা এফ এক্স এর যে ইকুয়েশনটা আছে সেটা বসাবো, অ্যানসার এইচ এর জায়গায় এইচ রিপ্লেসড উইথ অ্যানসার, নিচে বসাবো পুরা এফ প্রাইম এর এক্সপ্রেশনটা, এই এইচ রিপ্লেসড হবে উইথ অ্যানসার अगेन। ওকে কারোর নিউটন রাফসনের কোনো কোয়েশ্চেন? নিউটন রাফসন কিন্তু কোয়েশ্চেন পেপারে বারবার দেয়, বহুবার দেয় কোয়েশ্চেন পেপারে, যেহেতু এটা এত লেংথি এটার জন্য অনেক মার্কও থাকে, সো এটা প্রিটি ইম্পর্টেন্ট। এবার আমরা চলো দেখি বাইসেকশন মেথড দেখি। বাইসেকশন মেথডটা রিলেটিভলি সিম্পল। এই সব শুরু হয় এই এফএসএম স্যারের যা অঙ্ক আছে সব ডিপেন্ড করবে এই ফর্মুলার উপরে। চলো আবার দেখি কি কি আছে তাহলে। qn by s naught is a constant is equal to a r to the power 2/3। এখানে তুমি কি করতে পারবা? এখানে তুমি লিখতে পারবা a r to the power 2/3 minus qn by s naught is equal to 0। এইটা তোমাকে বাইসেকশন মেথডে লিখতে হবে। তো তুমি এখানে কি লিখতে পারো? তুমি এখানে লিখতে পারো a to the power 5/3 divided by আর মানে কত p to the power 2/3 মাইনাস এখানে একটা কনস্ট্যান্টের ভ্যালু আছে কত 11.07 আসছিল আমাদের ইয়েতে ইজ ইকুয়াল টু 0। a এর জন্য আবার তুমি এক্সপ্রেশনটা ওপেন করবা, a এর জন্য একটা এক্সপ্রেশন থাকবে, p এর জন্য একটা এক্সপ্রেশন থাকবে, অল ইন টার্মস অফ হোয়াট? h। এটা কি ঠিক আছে? হ্যাঁ। তারপর তুমি ক্যালকুলেটরে র্যান্ডম একটা ভ্যালু চুজ করবা, এটা হচ্ছে তোমার এফএক্ট। তুমি একটা টেবিল আঁকবা এটার জন্য। আমার ডিফল্ট স্পিকার চেঞ্জ হয়ে গেছে, তোরা অনেক আস্তে শুনতেছিস না আমার কথা? না না, এখন জোরে শোনা যাচ্ছে। এখন অনেক জোরে শোনা যাচ্ছে। এখনো জোরে শোনা যাচ্ছে? হ্যাঁ এখন আগের চেয়ে ক্লিয়ার। শিওর? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি ল্যাপটপের মাইক ইউজ করব, তাহলে আমি এয়ারপড বাদ। ওকে। না শুনতে পারলে বলিস কিন্তু, আমি এখন ল্যাপটপের মাইকে আছি। অনেক সুন্দর শোনা যাইতেছে। ওকে বেশ। কি বলতেছিলাম? আচ্ছা এখানে আছি আমি। এখন আমি টেবিলে আঁকবো, সবার আগে এ লিখবো, তারপর লিখবো এফ এ, তারপর লিখবো বি, তারপর লিখবো এফ বি, তারপর লিখবো a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু সি, তারপর লিখবো এফ সি। এগুলোর মানে কি? যে কোনো একটা ভ্যালু চুজ করো। তুমি ধরো এখানে কি একটা, মানে এখানে তো একটা এইচ এর এক্সপ্রেশন থাকবে তাই না, আর এখানে আরেকটা এইচ এর এক্সপ্রেশন থাকবে, এটা কি ঠিক আছে? এটা কি বুঝতে যায়? হ্যাঁ হ্যাঁ। তুমি যে কোনো একটা ভ্যালু চুজ করবা ফর এ, আর তারপর যে কোনো একটা ভ্যালু চুজ করবা ফর বি। এখন এটা বাইসেকশন মেথডের রুলটা কি ছিল তোমাদের মনে আছে? এটা হচ্ছে তোমার এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা তুমি জানো না কেমনে যায়, ধরো এমনি করে যায়
সো তুমি এই পয়েন্টে একটা ভ্যালু নাও, এই পয়েন্টে একটা ভ্যালু নাও, নিয়ে তুমি এমন একটা ভ্যালু নাও ফর এ যেটার জন্য তোমার এফ এটা নেগেটিভ হয়, আবার এমন একটা ভ্যালু নাও ফর বি যেটার জন্য তোমার এফ বিটা পজিটিভ হয়। এটা কি ঠিক ছিল? মনে আছে? এটা করতে করতে যখন তুমি দেখো এই দুইটা, এইটার জন্য পজিটিভ এটার জন্য নেগেটিভ খাটছে, তখন তুমি আরেকটা ভ্যালু নাও এই দুইটার মিড পয়েন্টে। সো ধরো এই দুইটার মিড পয়েন্ট হচ্ছে সামওয়্যার হিয়ার, তখন তুমি মিড পয়েন্টের জন্য চেক করো যে তোমার এই ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এই ভ্যালুটা যদি নতুন ভ্যালুর জন্য যদি নেগেটিভ হয়ে থাকে, তাহলে আগের আইটারেশনে যেটা নেগেটিভ ইউজ করছিলা সেটা রিপ্লেস করে তুমি এখন এটা ইউজ করো। দেখি মনে পড়তেছে কিছু নাকি আমার করতে হবে? সো এটা যদি মনে থাকে তাহলে এতটুকু নেই। এটাতে কোনো আলিমব্রো মেথড ছিল না, এটা গরু। সবগুলা ম্যাথ গুলো, এই ম্যাথ গুলা কেমন মানে এটার জন্য অনেক অনেক মার্ক আছে, দ্যাটস দ্য গুড থিং। মানে এক্সামে এত বড় বড় ম্যাথ যদি করতে হয় ক্যালকুলেশন, সবই তো শেষ। দেখ জীবনটাই শেষ, আর কি করবি বল। দেখি এখানে ঠিকঠাক শিখাইছি নাকি তো দেখি, একটু দেখি দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। এইচ এর জন্য ভ্যালু বসাবি, অন্য এইচ এর জন্য ভ্যালু বসাবি। সো তার মানে বেসিক্যালি এখানে ধর বসাইলি 1, এটার জন্য আসলো পজিটিভ। এখানে বসাইলি 5, এটার জন্য আসলো নেগেটিভ। তখন কি বসাবি? তখন চেক করবি হচ্ছে গিয়ে 1 আর 5 ডিভাইড বাই 2 কত? 3। 3 এর জন্য ধর আসলো পজিটিভ। পজিটিভ আসলে কোনটা রিপ্লেসড হবে আমার সেকেন্ড আইটারেশনে? ইয়াটা 1 এ চেঞ্জ হয়ে যাবে, এ চেঞ্জ হয়ে যাবে 3। 3 তে তুমি জানো পজিটিভ, 5 এ তুমি জানো নেগেটিভ। এবার তুমি চেক করবা কি 3 + 5 ডিভাইড বাই 2 কত হয়? 4। 4 এ ধরো আসলো এবার নেগেটিভ, কাকে রিপ্লেস করবা? আগে যে নেগেটিভ দিচ্ছিল তাকে রিপ্লেস করবা, এ হয়ে যাবে তখন 4 নেক্সট আইটারেশনে। উপরটা সেম থাকবে। তারপরে এই দুটোর মধ্যে, এটার মধ্যে, এই দুটোর মধ্যে তারপরে যেহেতু জানো এটা পজিটিভ এন্ড নেগেটিভ, সেকেন্ড আইটারেশনটা তোমার কত হবে? 3.5। বুঝছি। তারপরে এটা ধরো আসলো পজিটিভ। অ্যান্সারটা তো 1 আর 5 মাসে নাও থাকতে 1 আর 5 না আসলে তুমি এমন ভাবে নিবা যেন এই দুটোর মধ্যে আসে, এটাই তো তোমার কাজ। আগে সলভ করে নিলে তো ভালো। মানে ওই কি দিয়ে সলভ করবা? আগে ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে পারো, ট্রায়াল এন্ড এরর স্কিল। ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিয়ে ইকুয়েশন ক্যালকুলেটর ডিজিট দিয়ে তো তুমি তো শুরু তো করবে এমনি, ক্যালকুলেটর দিয়েই তো, মানে পুরো কাজ তো ক্যালকুলেটর দিয়ে। ইয়েস, ওকে। নরমাল ডেপথ যদি বোঝা হয় তাহলে আমাদের মোটামুটি সব শেষ, এক্সেপ্ট কম্পোজিট রাফনেস এর কয়েকটা ম্যাথ আছে যেটা বারবার কোশ্চেন পেপারে আসে, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি আরেকটা মুড ব্রেক নিয়ে স্টার্ট করব। এখানে কোনো প্রবলেম নাই? যাই মুতে আসি। পেয়ে গেছিস? সবাই মরতে গেছিল। সবাই মরে গেছে? মরতে গেছিল, মরতে সবাই মুতে গেছে, বাহ। ওকে, কি দেখবো কি দেখবো কি দেখবো? কম্পোজিট রাফনেস দেখি, কম্পোজিট রাফনেস। আচ্ছা, কি বলছে? sides of a laboratory flume are made of glass and the bottom is made of wood. একটা রেক্ট্যাঙ্গুলার ফ্লুম আছে তোর, b is equal to 1, bottom is made out of wood. তোমাকে বটমের n বলে দিছে 0.015 আর তোমার সাইডের n বলে দিছে 0.010।
হাইট বলে দিছে পানির 0.4 মিটার, S naught বলে দিছে 0.001. Compute the discharge in the fluid if H is equal to 0.4. Q is equal to question mark. তোমরা আমাকে দেখে বলো Q কোন ভ্যালু ইউজ করতে ইচ্ছা করতেছে, কোন ভ্যালু আমাকে বলো আগে, কোন ফর্মুলা বা কি ইউজ করতে ইচ্ছা ওই ফর্মুলা NRS ইউজ করে Q। তোর ভলিউম কম, তুই ফকির। আরে NRS এর ফর্মুলাটা NRS এখানে থাকে 1 একটাই by আছে, 1 by একটাই n একটাই ফর্মুলা আছে, 1 into by r to n, the power 2 by 3 yes, 0.5। S naught to the power 0.5. However, এখানে তোমার প্রবলেমটা কি বলো তো? দুইটা n দেওয়া আছে, এখানে একটা n, এখানে একটা n, এখানে আরেকটা n, মানে এইটা আর এইটা তো সেম n, 0.010। তা আমি তোমাকে যদি বলি, তুমি যদি এখান থেকে একটা ইকুইভ্যালেন্ট n বের করতে পারো, তাহলে তোমার অঙ্কটা শেষ না? এই ইকুইভ্যালেন্ট nটা কত, এটাই তোমার ইম্পর্টেন্ট। ইকুইভ্যালেন্ট n এর জন্য একটা ফর্মুলা আছে, মুখস্থ করা ছাড়া কিছু করার নাই। p into n to the power 3/2 plus p n to the power 3/2 plus p n to the power 3/2, যতগুলা আছে ততগুলা, divided by total p। ডাইমেনশন অ্যানালিসিস করো, এখানে একটা n আছে টু দ্য পাওয়ার 3/2, প্রত্যেকটা p যদি কমন নিয়ে p p কাটা মারো, তার মানে তোমার মিটারের দিক দিয়ে কোনো প্রবলেম নাই। তোমার ইকুইভ্যালেন্ট n এর জন্য প্রবলেমটা কি হচ্ছে, একটা এক্সট্রা n এর টু দ্য পাওয়ার 3/2 আছে। তাহলে তুমি কি করবা, পুরো জিনিসটাকে টু দ্য পাওয়ার 2/3 করে দিবা। ফর্মুলা মনে রাখার ইজি ওয়েটা কি মনে আছে? বুঝছো কেমনে করছি আমি? হ্যাঁ বুঝছি। প্রত্যেকটা এক্সট্রা 3/2 ক্যারি ওভার হচ্ছে বলে পুরোটাকে 2/3 করছি, পুরোটা p এ করছি, তাই বলে এরকম। এখন এখানেও p, এখানেও p p কাটা যায়, অবভিয়াসলি এটা এরকম না। এই সেকশনের পার্টটাকে যদি বলি 1, এটাকে যদি বলি 2, এটাকে যদি বলি 3, তাহলে এখানে বসবে p1n1, p2n2, p3n3। কি জিনিস? সিম্পলি ওয়েটেড পেরিমিটার। তো চলো আমরা ইকুয়েশনটা লিখি। প্রথমটা এটা যদি 1 হয়, ওর ওয়েটেড পেরিমিটার কি? জাস্ট 0.4। এটা কি ঠিক আছে? ওর ওয়েটেড পেরিমিটার হচ্ছে জাস্ট এই লাইনটা, এই সাইডের, ঠিক আছে ঠিক আছে, ইনটু 0.01 টু দ্য পাওয়ার 3/2 প্লাস সেকেন্ডটার জন্য পেরিমিটার কত, b is equal to 1 ইনটু ওর নিজের n কত, 0.015 টু দ্য পাওয়ার 3/2 প্লাস এই জিনিসটা আর এই জিনিসটা সেম, তাই আমি এখানে একটা 2 ইনটু মেরে দিছি। এটা কি ঠিক আছে? ইয়েপ। ডিভাইডেড বাই টোটাল পেরিমিটার। টোটাল পেরিমিটার কত? 0.4 1 0.4 1.8। পুরো জিনিসটাকে আমি টু দ্য পাওয়ার 2/3 যদি মেরে দেই, আমি একটা n পেয়ে যাব। এই nটা আমি যদি এই ইকুয়েশনে বসাই দিই, আমার a পুরাটার a জানা আছে, পুরাটার r জানা আছে, পুরাটার s নট জানা আছে। আমি এই ইকুইভ্যালেন্ট nটা যদি বসাই দিই, এখান থেকে আমি q বের করে ফেলতে পারবো। ডান। এর অঙ্ক ঠিক হ্যাঁ বয়েজ? ডান, এটা ডান। এটা হালিম ব্রোর এক্সাম্পলে এটা আছে, কোশ্চেন পেপারে এই অঙ্কটা বারবার আসে। কোশ্চেন পেপারে এটা না দিয়ে ট্রাপিজয়েডাল দেয়, জিনিসটা সেম। ট্রাপিজয়েডালে কি করবা তোমাদেরকে বলি, তোমরা দেখো যে ট্রাপিজয়েডালে কোনো আমি ডিফারেন্স ডিসি নাই। খাইছিলাম, আবার বল। হ্যাঁ, আমি ডিসি খাইছিলাম, আবার কতদূর থেকে? n বের করার পর টোটাল n বের করছি, তার টোটাল n জানো, ফর্মুলাটা জানো, q equals to 1/n a r to the power 2/3 s naught to the power 0.5। পুরো জিনিসটার s naught জানো, পুরাটার রেডিয়াস, হাইড্রোলিক রেডিয়াস জানো, পুরাটার এরিয়া জানো। এখন নতুন n পেয়ে গেলা, বসাই দিবা, q বের হয়ে যাবে, শেষ। ওকে ঠিক আছে। বাট এখন যেটা বললাম, কোয়েশ্চেন পেপারে রেক্ট্যাঙ্গুলার দেয় না, কোয়েশ্চেন পেপারে ট্রাপিজয়েডাল দেয়। ট্রাপিজয়েডাল দিলে কিছুই ডিফারেন্ট না, ফর্মুলাটা এই জিনিসটা তো সেম। এখানে ওয়েটেড পেরিমিটারটা তখন স্ট্রেট লাইন না হয়, জাস্ট কার্ভড একটা, মানে একটা অ্যাঙ্গুলার লাইন হয়, দ্যাটস ইট। তো তাছাড়া সেম, এখানে একটা n থাকবে, এখানে একটা n থাকবে, এখানে একটা n থাকবে, বা দুটো সেম n থাকতে পারে, করে আর কোনো ডিফারেন্ট না, জাস্ট ওয়েটেড পেরিমিটারটা আলাদা হবে আর এরিয়াটা আলাদা হবে, শেষ। এটা হয়ে গেলে আমরা আজকে আমাদের এহতেশাম ব্রো লাস্ট ম্যাথে চলে এসেছি। লাস্ট ম্যাথ অফ দ্য সেশন। স্যাড লাগতেছে না? লাস্ট ম্যাথ। সরি, অনেক রাত হয়ে গেছে, ঘুম পেয়েছে আমার। আসলে রাত হয় নাই আমার জন্য, এখন একদম পুরা ভোর। একদম সেরি করে ঘুমাবি?
সন্ধ্যা। always আমি এখন আইসল্যান্ডের টাইম জোনে থাকি, আমি রিয়েলাইজ করছি। কিসের টাইম জোন? আইসল্যান্ড। তোরা পড়স কোন টাইমে? এই যে তারাবি টারাবি পড়ে এসে এখন আর সকালে ঘুম থেকে উঠি একদম জোহরের সময় 1:10 দিকে উঠি। তারপর হচ্ছে আবার না, তারপর আসরের আগে কোনো টাইম থাকে না। 1টা থেকে বাসায় এসে চিল করতে করতেই 2টা বেজে যায়, সো নো টাইম। মেইন পড়াটা হয় রাতে নাকি? মেইন পড়াটা পড়তে হয় রাতে, বাট রাতেও আবার ডিস্ট্রাকশন, এর জন্য উঠতে হয়, খিদা লাগে। মানে রোজায় আমার টাইম বের করাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ তোদেরকে যখন থেকে পড়ানো শুরু করছি তখন না পড়ায় তারাবি থেকে এসে এক্সারসাইজ করি, তো ভাত খাই, অনেক টাইম লাগে। তারপর পড়তে 12টা বেজে যায়। একটা বাজে মিন। টাইম বের করা ভেরি ডিফিকাল্ট রোজায়, বাট আর কয়েকদিনই হয়ে যাবে, নো প্রবলেম। তারপরে ইনশাআল্লাহ শান্তি ভাই, এই অত্যাচার শেষ আর ভালো লাগে না। রোজায় অনেক ডিফিকাল্ট, রোজায় সকালে তো পড়াই যায় না, মানে ঘুম থেকে উঠে মাথা মোথা কেমন জানি করতে থাকে। পুরো কাল রোজা ঘুম থেকে উঠে যায় না 12টার আগে। হ্যাঁ, বাট রোজায় মানে রোজা রেখে পড়ালেখার গ্রাইন্ডটা আসলে খুব প্যাথেটিক, বিকজ আমি মানে এতবার মুতি, তোরা তো ইউ ক্যান ইমাজিন দি অ্যামাউন্ট অফ ওয়াটার আই ড্রিঙ্ক, তো পানি ছাড়া আমি একটু জিজি হয়ে যাই। ওইটাই হয় না। আসর থেকে মাগরিব তো কিছুই পড়া হয় না, আসর থেকে মাগরিব তো মানে পুরো ওয়েটেই চলে যায়, আর আমি স্টেয়ার্স হ্যাঁ, মারি। আসর থেকে মাগরিব ইম্পসিবল না, আসর থেকে মাগরিব আমি স্টেয়ার্স মারি, সো আমার ওখানে টাইম ওয়েস্ট হয় না। স্টেয়ার্স কথা বলতে স্টেয়ার্স ক্লাইম্ব করি, কার্ডিও। ভাই তুই এই লাস্ট টাইমে কার্ডিও করছ কেমনে ভাই? এইটাই তো, এমন ভাবে কার্ডিও করি যখন কার্ডিওটা শেষ হইলে আমার ইফতারটা ভাঙার টাইম হয়, তাই বেশি প্যারা হয় না। কিন্তু তখন ইয়া লাগে না, পানি খেতে ইচ্ছা হয় না, ডিহাইড্রেটেড লাগে না কার্ডিও করার টাইমে? মানে এটা একটু নট রেকমেন্ডেড আর কি, মানে এত ইন্টেন্স কার্ডিও ইফতারের ঠিক আগে, বাট কি আর করার। খুবই বাজে অবস্থা। তুই বল, আমরা রোজার পর খেলাধুলা শুরু করতে হবে ভাই। ভাই আসলেই ভালো লাগে না করা আর খেলা। তোরা আমাকে বলতো, তোরা যদি একটা মানে পরীক্ষা শেষ হওয়ার পর আমার বাসায় যদি একটা ইফতার গেট টুগেদার হয়, তোরা কি বিকালবেলা খেলবি নাকি তোরা রোজায় পড়ে যাবি? আলিম শোন, আলিম বল। রোজার মধ্যে রাতের বেলা কি বলে ইনডোরে খেলা যায়, বুঝছোস? মানে রাতে খেলে একবারে সেহেটেরি করে বাসা সাজ করতে পারো ইনডোরে। হ্যাঁ, করা যায়, বাট ওখানে এফোর্ড করা আসলে এখন ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। হালারপুরগুলা 500 টাকা রাতের জন্য বেশি এমনিতেই রাখে, আরো 500 টাকা বেশি করে দিছে বিকজ ওদের নাকি ডিসকাউন্টের টাইম শেষ। ডিএসএফ ওগুলা 4000 টাকা করছে। হ্যাঁ, সো ইটস ক্রেজি। তোরা বেটা 1 টাকাও বের করিস না আবার। বুঝলাম না, বুয়েটের পোলাপানের টাকা আছে, টিউশন করে শুধু ডিএসএফ না, আরে ঢাকায় এখন হচ্ছে 16টা 20টা মতো টার্ফ চলে আসছে, ইন্ডো চলে আসছে, অনেকগুলো আছে, অনেকগুলো খেলতে পারে। সবকটাই তো দাম একই, দাম তো সবকটাই। না ডিএসএফ এ 4000 টাকা, সবগুলোতে 3500। তাও তো 3500 বেটা, 500 টাকা তোরা 10 টাকা বাইরে না, টাকাই লাগে। কে বের করে না বুঝলাম না, কেউ টাকা দেয় না কেউ। আমার লাস্ট 2 দিনে খরচ হয়েছে 1500, আমার নিজের খরচ হতো 1500 টাকা। তুই দিবি কেন? যারা খেলতে সবাই দিবে, তারপরে না দিলে আটকায় রেখে বললো তুই প্লেট বাসন মাছ। না দিবে, সবাই দিবে। কেউ দেয় আসলে নো ওয়ান। না, ধ্রুব ঠিক মতো টাকা দেয়, ধ্রুব দেয়, তারপরে তাসিন ওরা দেয়, বাট মানে ও তো আসছে একবার, বাট বাকি টাকাগুলো আসলে নিতে হবে, পোলা পাই নেই। এটা দিলে টিম অনেক রেডি, অনেক যারা আসবে, যারা খেলতে চায়, জেনুইনলি খেলতে চায়, বলবো তারা টাকা দিয়ে তারপর খেলতে আসবে। তোরা যদি হাফ টাকার ব্যবস্থা করতে পারিস, অন্য হাফ ফুল টিম আমার রেডি আছে, মাল্টিপল একই টিম দরকার হলে অনেক কয়টা আসতে রেডি। হাফ বলতে আমাদের কত 2000 লাগবে, আমরা যদি 6 জন যাই কত, আর 360 করে পড়তেছে, বেশি তো পড়তেছে না। 6 জন না, আরো যায়, আমরা মিনিমাম 8 জন যাবো। বললাম যদি মিনিমাম 8 জন রাত যাইতে পারবে কত, এটা হচ্ছে কথা, রাতে কত। বাট আমি একটা প্ল্যান করতেছি, আমার বাসায় একটা ইফতার হবে, তোর কি আসবি নাকি বল? খেলবি নাকি নিচে, নাকি ইফতারের ঠিক আগে, নাকি মরে যাবি? ফুটবল ইফতারের পরে খেলা যায়, তাহলে তো একটু ব্যাড ভাইবস হয়ে গেল। আচ্ছা চল ক্লাস করে ফেলি। কি বলছে, একটা চ্যানেল আছে, না আলে আমার ছাড়া ইফতার পার্টি চাই না প্লিজ। চ্যানেলের একটা মেইন ইফতারের আগে আমি খেলতে পারবো, সমস্যা নেই।
আরে নতুন WWE কিনছিস বুঝছিস, ববি ওখান থেকে WWE কিনছে, তো ওইটা খেলার জন্য একটা পার্টি করা উচিত, গিয়ে সবাই একটু রেসলমেনিয়া মারামারি করবে একজনের সাথে। ভেরি ইন্টারেস্টিং। ভাই সেই 3টা চ্যানেল আছে, এই চ্যানেল পুরোটার মধ্যে থেকে বলছে ইয়ে করতে হবে, ডিসচার্জ বের করতে হবে। অলসো কম্পিউট নিউমেরিক্যাল ভ্যালুজ অফ n আলফা আর বিটা। n আলফা বিটাটা তোরা আপাতত বাদ দিয়ে দিতে পারিস, বিকজ এটা কোশ্চেন পেপারে মাঝে মাঝে এটা পার্টটা দেয়, অলওয়েজ দেয় না, বাট এটা না বাদ দিলেও করা যাবে, সমস্যা নেই। 3টা সেকশন আছে, চলো আমরা বের করি। বাট আমি কিন্তু বলতেছি আমরা একদিন গো কার্ট করি আর ইয়ে করি, একটা করবি নাকি, একটা গো কার্ট টু আমার বাসায় ইফতার করবি? আমি কিন্তু ডাউন, একটা গো কার্ট রেস, বাট গো কার্ট থেকে আবার অল দ্য ওয়ে ব্যাক টু মাই প্লেস, এটা আর কি একটু টাইম কনজিউমিং। অনেক দূর, অনেক দূর। গো কার্ট কি রোজার মধ্যে করবি? গাড়ি চালাবি বেটা, তোর আর এত কি প্যারা। আর রোজার জার্নিটা প্যারা। তাও ঠিক, জার্নি আবার দেয়ার এন্ড ব্যাক আসলে তো কি বলে নতুন পূর্বাচল অনেক দূরে। ইম্পসিবল, মানে ওইটা ওখান থেকে তারাবি যদি ওখানে যদি ইফতার করতে হয় তাহলে আমার তারাবি বেস, তো ওখানে ইফতার করা যাবে না। আর গো কার্ট করতে হলে তাহলে যাইতে হবে আরো আগে, মানে গো কার্ট আবার করে খুলে নাকি 3টায়, আবার এই এলাকায় চলে আসতে হবে না বিফোর গো ইফতার। কার্ট কইরা এই এলাকায় জীবন আসতে পারবি না ভাই, বিফোর ইফতার ইম্পসিবল। আরেকটা করতে পারো, ঈদের অফ আছে আমাদের, ওই 3 দিনের মধ্যে একদিন গেলাম গো কার্টে। তাহলে অনেকে চলে যাবে, মোট ওরা সবাই চলে যাবে, তাহলে তো লাভ কি? সার্ভের জন্য আসবে না, চলে যাবে মানে সার্ভে করবে করে চলে গেলে। হ্যাঁ তাহলে 5 তারিখে করা এই যায়। 5 শালা আমরা বাসায় যাবো না, ঈদ করতে না যাবো না, কিসের বাসা গেলে ব্যাক করবি কেমনে? তো টিকিটই তো পাবি না তোরা। সেটা আমাদের ব্যাপার। মানে তোরা 5 তারিখে তো ঢাকায় থাকবি নাকি সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ। ইয়েস ইয়েস ইয়েস, আমিও ঢাকা ইন 5 তারিখে একটা পাগলামি করা যায়, 5 তারিখে একটা হ্যাভি পাগলামি করা যায়। আচ্ছা শোন, দুষ্টামি করিস না, আমার একটা বিশাল সেকশন আছে, আমরা এই সেকশনের মধ্যে বলছে তুমি আমাকে পুরো জিনিসটা ডিসচার্জ বের করো। পুরো জিনিসটা ডিসচার্জ কেমনে বের করবা? গরু তুমি একটা ইন্ডিভিজুয়াল ডিসচার্জ বের করবা, ইন্ডিভিজুয়াল ডিসচার্জ অ্যাড করে দিবা। চলো একটা একটা করে করি। কি কি সেকশনে ভাগ করছি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। প্রথম সেকশনে যদি আমরা সবার আগে, এটা কি এরিয়া, এটা পেরিমিটার। কেন এরিয়া পেরিমিটার বের করতেছি? কারণ এরিয়া পেরিমিটার না বের করলে তুমি আর বের করতে পারবে না, আর না বের করতে পারলে কিউ বের হবে না। তাই তোমার এরিয়া বের করতে হবে, পেরিমিটার বের করতে হবে, আর বের করতে হবে, কিউ বের করতে হবে। প্রথমটার এরিয়া কত? 4 × 20 80, ঠিক আছে? এটা লিখছি মেইন। মেইনের কি এরিয়া 80? গরিব শালা, লেফটের এরিয়া 80, ঠিক আছে? 4 × 20। রাইটের এরিয়া কত? 4 × 15। আমি 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 ভিডিও ক্যামেরায় বলতে চাচ্ছি না যে আমি 4 × 15 মেন্টালি করতে পারি না। 40 20 60। আর মেইনের এরিয়া হচ্ছে কি? মেইনের এরিয়া কেমনে বের করবো আমাকে বলো? এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই ট্রাপিজয়েডের এরিয়া, হাফ ইনটু a প্লাস b ইনটু h প্লাস b ইনটু h, ঠিক আছে? ওই ফকির, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটার এরিয়া হচ্ছে কি 4 × 40 প্লাস হাফ ইনটু a কত? 40 প্লাস 50, হাফ ইনটু a প্লাস b ইনটু হাইট। হাইট কত? 5, which is equal to something. ওকে, এটার এরিয়া হলো 425। এবার হচ্ছে পেরিমিটার। এইটা পেরিমিটার, এই মেইন সেকশনের পেরিমিটার কত? এই লেংথ প্লাস এই লেংথ প্লাস এই লেংথ কত? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 40, এটা হচ্ছে √10 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটার পেরিমিটার আসে 56.18। হাইড্রোলিক রেডিয়াস কি? r ইকুয়ালস টু a/p। a/p করে আসে 7.565। এটা কিসের? মেইন সেকশনের জন্য তোমার n তো ফিক্সড, মেইন সেকশনের জন্য বলে দিয়েছে তোমার এতটুকু n। মেইন সেকশনে যদি তুমি n জানো, r জানো, a জানো, তুমি কি নরমাল যে q ইকুয়ালস টু 1/n a r টু দ্য পাওয়ার 1/n a r টু দ্য পাওয়ার 2/3 s নট টু দ্য পাওয়ার 0.5 মানে দিতে পারবে না? সব কি দেওয়া ছিল না? সবই দেওয়া আছে, সব দেওয়া আছে। তুমি জাস্ট 3টা পার্টটাকে আলাদা করছো, আলাদা করে এটার কিউ বের করছো, এটার পেরিমিটার জানো, এটার আর জানো, এটার কিউ বের করছো, এটার কিউ বের করছো, করে পুরো জিনিসটা যদি সাম করো এটা হয়ে যাবে টোটাল ডিসচার্জ। কি করা যাবে? হ্যাঁ যাবে, হ্যাঁ পারবো।
পুরো জিনিসটার ডিসচার্জ যদি জানো, তোমাকে আরেকটা বলে দিচ্ছে পুরো জিনিসটা মিন ভেলোসিটি বের করতে হবে। পুরো এরিয়াটাকে যদি সাম করো তাহলে সামেশন অফ এরিয়া পেয়ে যাবে না? সামেশন অফ এরিয়া জানো, সামেশন অফ কিউ জানো, কিউ ইকুয়ালস টু এভি। তুমি এটার থেকে মিন ভেলোসিটি পেয়ে গেলা। ডান, মিন ভেলোসিটি ফার্স্ট 2 পার্ট ডান। এইবার তোমাকে কি বলছে, also compute the numerical values of n, alpha and beta for the entire section. এখানে n, alpha, beta বের করতে বলছে পুরো এন্টায়ার সেকশনের জন্য। তোমরা আমাকে বলো তো এখান থেকে n এর ভ্যালু কেমনে বের করা যেতে পারে, আমাকে একটু আইডিয়া দাও তো। আমি যদি তোমাদেরকে বলি ফুল কিউ তুমি জানো, 1/n তুমি জানো না, ফুল এ তুমি জানো, আরো তুমি ফুল জিনিসটার আরো তুমি জানবা, ফুল জিনিসটার আর কি সাম করলে হবে? চিন্তা করে বলো আমাকে, ফুল আর এর সামেশন করলে কি আর এর সামেশন হয়ে যাবে? না না না, এটা না, এটা না, পি ডি ফুল পি এ যোগ করে বাই ভাগ। ফুল পি করলে যেটা আসবে সেটা হবে তোমার ফুল সেকশনের আর। এটা কি ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু পুরো জিনিসের এস নট জানো, তাহলে কি তুমি ইকুইভ্যালেন্ট এন বের করে ফেলতে পারবা? ফুল কিউ জানো, ফুল এ জানো, আর বের করবা কেমনে? ফুল এ বাই ফুল পি করবা, করে আর জানবা, এস জানবা, এখান থেকে এন বের হয়ে যাবে। এইবার তোমার নতুন দুটো জিনিস বের করতে হবে, আলফা আর বিটা। আলফা আর বিটা কেমনে বের করবা? আলফা আর বিটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা, ইয়ে, another ফর্মুলা, উই। বাট তোরা আমাকে বল, আমার অনেক কিছু প্ল্যানস আছে। যেমন ভাই রোজার জন্য সব প্ল্যানগুলো জিজি, রোজা না থাকলে ভাই পরীক্ষার মধ্যে রোজায় জিজি হলে কিছু করার নাই, আমাদের খুলে যাবে ঈদের, আমরা একেবারে লাফতে যাবো ঈদের পর সার্ভে, তারপর আবার 4-1 শুরু হয়ে যাবে। রোজায় যা করার করা লাগবে। আমার দুটো জিনিস প্ল্যান আছে, গো কার্ট আর টোকি ওয়ার্ল্ড, আমাদের সারাদিন ঘুরতে হবে। এখন কে কোনটা করতে চাও? টোকি ওয়ার্ল্ড করতে চাই ভাই, টোকি ওয়ার্ল্ড আমি দেশে আসার আগে গোকার্ট, গোকার্ট। বাট গো কার্ট করে আসাটা তো, গো কার্ট তাহলে 5 তারিখে করা যায়, তাহলে টোকি ওয়ার্ল্ড কি তার আগে করবি একদিন? টোকি ওয়ার্ল্ড অনেক এক্সপেন্সিভ ব্রো ভাই। টোকি ওয়ার্ল্ডটা 5 তারিখ কর ভাই, টোকি ওয়ার্ল্ডটা লাগলে তুই আর আমি যাবো, বাট টোকি ওয়ার্ল্ডটা যাইতে টোকি চাই ওয়ার্ল্ড তো টু এক্সপেন্সিভ ভাই, টোকি ওয়ার্ল্ডে নাকি 3000 টাকা সারাদিনের জন্য পার পারসন, পার পারসন। ইয়া, বাদ বাদ আর রেসিং হচ্ছে মাত্র 300 টাকা। 500 500? 500 Yeah. গোকার্টে আছে ইয়ে নাই টোকিও। ওয়াও। আচ্ছা কিসের 300? কুকি দেবো, এটা দেবো 300 টাকা। কি করতে হবে? আমার এখানে আলফা বের করতে হবে আর বিটা বের করতে হবে। আলফা আর একটা গো ফর্মুলা কার্টে আছে। সবাই জুতা পরে যায়, জুতা না পরলে করতে যায় না, ঝামেলা করে, মানে কেটস পরা। মানে কি আমি তো স্যান্ডেল পরে যাই? আরে স্যান্ডেল পরলে দিবে না, স্যান্ডেল পরলে কিন্তু দিবে না, স্যান্ডেল পরলে দেয় না। আমাদের সামনে একজনে দেয় নাই, খুবই প্যারা দিছে ভাই, বহুত ঝামেলা। ওদের নাকি কি আছে, ঝামেলা আছে, টার্মস কন্ডিশন আছে, মানে জুতা পরতে হবে, বন্ধ জুতা মিনিমাম, মানে শু টু হইলেও হবে, বাট মানে জুতা জুতা ছাড়া হবে না। টগিতে এখন বাই ওয়ান গেট ওয়ান চলতেছে, আচ্ছা টোগিয়া তো কেন হবে? 3000 তারপরে 1500 টাকা। বাট টোকি কি বল, 1500 আসলে? টাকাতে তোর ওখানে সারাদিন থাকতে দিবে, থাকবি, খাবি, ঘুরবি সারাদিন ওখানে। মানে ও মানে খাবি না, খাওয়া সহ, খাওয়া সহ। না খাওয়া নাই, সারাদিন ঘুরবি ওখানে। আমি তো একদিন ভাবছি এতিমের মতন গিয়ে সারাদিন ওখানে থাকবো। ধর যদি এত টাকা দেই, ধর একটা রাইড ইউজ কইরে কি করবে আমাদের? আলিম আমি নিন ভাই এত এত টাকা, 3000, 2500, মানে 1500 টু মাচ। আচ্ছা আলফা আছে, কে আছে, এই জিনিসগুলো যদি তুমি জানো, তুমি আলফা বের করতে পারবা। প্রত্যেকটার জন্য আলফা কনস্ট্যান্ট 1.12, এটা কোনো প্রবলেম নেই। প্রত্যেকটার আলফা তুমি জানো না কি জিনিস? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এও জানো তুমি, জানো না কি? জানো না হচ্ছে কে, জানো না কে জিনিসটা কি। কে জিনিসের জন্য নতুন একটা টেবিল বানাইতে হবে। কে হচ্ছে তোমার মনে আছে, কিউ ইকুয়ালস টু 1/n a r টু দ্য পাওয়ার 2/3 s নট টু দ্য পাওয়ার 0.5। কে কেমনে বের করবা? এই জিনিসটা মুছে ফেলবা, তাহলে যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে তোমার কে।
সবকটা ইন্ডিভিজুয়াল কে বের করা যাবে? ওই আলফার ফর্মুলাতে শেষ নিচে কিউব দিয়া ভাগ আছে, কে কিউব ডিভাইডেড বাই এ 3 স্কয়ার। এর কি সামেশন হবে না, এর পুরো এ হবে এটা? ডেফিনেটলি। ওকে, কি কি? এটা হচ্ছে k1, এটা হচ্ছে k2, এটা হচ্ছে k3, আর এটা হচ্ছে ওভারঅল কে। ওভারঅল কে কেমনে পাবা? এই যে এখান থেকে সামেশন অফ কে মারবা, এটা হচ্ছে সামেশন অফ কে আর কি, সামেশন অফ কে, আর এটা হচ্ছে সামেশন অফ এ। ইন্ডিভিজুয়াল k1 বের করতে পারবা, ইন্ডিভিজুয়াল k2 বের করতে পারবা, ইন্ডিভিজুয়াল k3 বের করতে পারবা। আলফা প্রত্যেকটা সেম, সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। করে আলফা ডান। বিটা কি? বিটা হচ্ছে আলফার ছোট ভাই, k1 স্কয়ার বাই a1 প্লাস আলফা k2 স্কয়ার বাই a2 প্লাস আলফা k3 স্কয়ার বাই a3 divided by summation of k স্কয়ার। সামেশন অফ কে স্কয়ার মানে হচ্ছে কে বের করে স্কয়ার করবি, নট কে স্কয়ার। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, করবি ডিভাইডেড বাই এ, সামেশন অফ এ। জাস্ট ডান। বিটা বের হয়ে যাবে, আলফা বের হয়ে যাবে। এত সংসারের অঙ্ক আর কিছু নাই। তোমাদের যদি কোনো কিছুতে প্রবলেম থাকে, ধরো ভন কারম্যানের একটা কি অঙ্ক ছিল, তারপরে হাইড্রোলিক স্মুথ হাইড্রোলিক রাফ যেটা ক্লাস টেস্টের জন্য করছিলাম, সেটার অঙ্ক মোটামুটি দিবে। তারপরে আর আসলে কিছু নাই, ওইটাই মেইন। স্যার অনেক ছোট, অনেক ছোট, ইজিলি ম্যানেজেবল। কিন্তু কোনটা কোনটা? পড়া শেষ না? হ্যাঁ পড়া শেষ। यस। এতে সংসারের পার্ট অনেক ছোট প্লাস ইজিলি ম্যানেজেবল, কিন্তু মোস্তাক আহমেদ সোহান কি আছে না চলে গেছে? ওই নাই, ওই জি ওকে বললাম আমি। আচ্ছা, রেকর্ডিং কাউকে অফ করতে বলিস। আমরা চল প্ল্যান করি না, একটা প্ল্যান করি। ইয়েস, একটা করা প্ল্যান করা উচিত।